ফাইনালি আমিও বানিয়ে ফেললাম এই সুন্দর সুন্দর কাচের চুড়িগুলো। আসলে কাচের চুড়ি নাকি প্লাস্টিকের চুড়ি কেউ ধরতেই পারবে না। ক্যামেরায় যেরকম সুন্দর দেখাচ্ছে আসলে বাস্তবে বানালেও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে। কিভাবে বানালাম সেই প্রসেসটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, এটা বানানো কিন্তু খুবই ইজি। চলো শুরু করা যাক। পুরনো প্লাস্টিকের বোতলটা দিয়েই কিন্তু এটা আজকে আমি বানাবো। মানে অবশ্যই একটা ভালো ধার কেচি ইউজ করতে হবে, না হলে কাটাকাটি করতে খুবই কষ্ট হবে। যে আমি হাতের কাছে থাকা একটা কেচি দিয়ে, সাধারণ কেচি দিয়ে কাটা ট্রাই করছিলাম, পরে পারছিলাম না, পরে এটা আমি খুঁজে বের করে পরে এই কেচিটা দিয়ে করেছি। আর এটা খুবই ধারালো কেচি ছিল। আর অবশ্যই এটা একটু সাবধানতার সাথে করবেন। এই তো আমি মার্ক করে সুন্দর করে রাউন্ড শেপে কেটে নিয়েছি। আর অবশ্যই বোতলের মাঝখানের অংশটুকু ইউজ করতে হবে এই ক্ষেত্রে। অনেকেই দেখেছি সাদা কালার চুড়ি বানিয়েছে, বাট আমার মনে হচ্ছিল যে একটু কালারফুল বানানো যাক। দেন একটু রেড কালারটা আমি এখানে বোতল যেটাকে আমরা কেটেছি সেটার ভিতরের অংশে জাস্ট একটু মেখে নিচ্ছি। খুব ইজি ভাবে কিন্তু এটা বানানো যায়। আর এখানে আমি এত ফিনিশিং ভাবে রং দিচ্ছিলাম না। করার পরে এবার হচ্ছে আয়রনে হিট দেওয়ার কথা। প্লিজ আমাদের আয়রনটাকে নিয়ে বাজে মন্তব্য করবেন না। ভিজা জামা কাপড় যা পাই সব আয়রন দিয়ে ডলে ডলে তার আজকে এই অবস্থা। যাই হোক, আমার এই পার্টটা খুবই ভয় করছিল। আর দেখেন, এই পার্টটা অবশ্যই খুবই সতর্কতার সাথে করতে হবে, না হলে হাতে লেগে পুড়ে যেতে পারে। আর আয়রনটা হচ্ছে মিডিয়াম হিটে রাখতে হবে। অতিরিক্ত হিট দিলে চুড়িটা দেওয়ার সাথে সাথে গলে যাবে। খুবই ভয়ে ভয়ে কাজটা করছিলাম আর একটু কষ্টই হচ্ছিল, একটু হাতে তাপ লাগছিল। দেন এটা দেখে তো আমি খুবই স্যাটিসফাইড হয়ে যাই। এভাবে গোল গোল করে না ঘোরালে কিন্তু চুড়ি বেকাতেরা হয়ে যাবে। এটা মাস্ট করতেই হবে। তো একে একে সবগুলাই আমার করা শেষ হয়ে গিয়েছে। এইটা একটু বেঁকা হয়ে গিয়েছে কারণ এটা বোতলের শক্ত পার্টটা ছিল। লাস্টে বোতলের এই অংশটাও আমি একটু করতে চেয়েছিলাম, কিন্তু সুন্দর হয়নি। আমি অনেক চেষ্টা করছিলাম রাউন্ড শেপ করার জন্য, বাট এটা বেকাতেরা হয়ে গিয়েছে। যাই হোক, আর এখন যেটা দেখতে পাচ্ছেন বেকাতেরা হয়েছে, এটা ফার্স্টের দিকে আমি করেছিলাম। আসলে এটা আমি আয়রনের উপরে দিয়ে ঘোড়ায় নিয়ে জন্য বেকা হয়ে গিয়েছিল এরকম। দেন এটা আমি আর ঠিক করতে পারিনি। যাই হোক, এইটাই ছিল আজকের ভিডিও। এই তো আমার চুড়ির ফাইনাল লুক, যেটা আমি প্রথমেই দেখিয়ে দিয়েছিলাম। কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা চুড়ি অনেক পছন্দ করে তারা অবশ্যই ট্রাই করতে পারো।